ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তো গ্রেট ব্রিটেনের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তাই এই ধরনের শাসন ব্যবস্থার প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার উপরে থাকে, আর এই মন্ত্রিসভার কেন্দ্রবিন্দু হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রকৃত প্রস্তাবে কিন্তু এই প্রধানমন্ত্রী কিন্তু প্রকৃত শাসক, অর্থাৎ তিনিই হলেন প্রধান। বর্তমানে ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী বলতে এই প্রধানমন্ত্রীকেই বোঝানো হয়। তো এক্ষেত্রে এই প্রধানমন্ত্রী যে ক্ষমতা কার্যাবলী, সেটার ক্ষেত্রে প্রথমে বলি যে রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি নিযুক্ত হন। অর্থাৎ আইনত রাজা বা রানী প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, তবে এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক ব্যাপার, কারণ কমন্স সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী হলেন রাজা বা রানীর মতো প্রধান পরামর্শদাতা। রাজা বা রানীর সঙ্গে ক্যাবিনেটের সংযোগ প্রধানমন্ত্রীর মাধ্যমে সম্পাদিত হয়। তিনি হলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি তার দলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তাই প্রধানমন্ত্রীর পদ এটা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবেই থাকে। তাই দলের ঐক্য ও সংহতি রক্ষা করা এটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার বলি কমন্স সভার নেতা হিসাবে হচ্ছেন প্রধানমন্ত্রী নিযুক্ত হন। সভার অধিবেশন আহ্বান করেন, অধিবেশনের সময়কাল, আলোচনার কর্মসূচি প্রভৃতি বিষয়ে তিনি কিন্তু একটা সিদ্ধান্তও নিয়ে থাকেন। বিরোধী দলের সঙ্গে সহজ সম্পর্ক স্থাপনের দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর থাকে। তিনি পার্লামেন্টের মাধ্যমে সরকারি নীতি ও সিদ্ধান্তসমূহ জাতির সামনে কিন্তু হাজির করেন। প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান মুখপাত্র। মন্ত্রিসভার নেতা হিসেবেও আমরা প্রধানমন্ত্রীর কথা বলতে পারি। বর্তমানে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাজা বা রানীর দ্বারা মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কয়েকটি বিষয় মেনে চলতে হয়। মন্ত্রীরা সাধারণত পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকে নিযুক্ত হন। লোকসভা থেকে কয়েকজন মন্ত্রী নিয়োগ করতে হয়। প্রধানমন্ত্রী নিজ দলের মধ্যে থেকে মন্ত্রীদের নিযুক্ত করেন। ক্যাবিনেটের নেতা হিসাবেও কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কথা বলতে পারি। সাধারণত প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। বাস্তবে কিন্তু তিনি ক্যাবিনেটের মধ্যমণি। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু ক্যাবিনেটের উত্থান এবং পতন হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর পদমর্যাদা হিসেবে বলি যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটিশ শাসন ক্ষমতায় সর্বাধিক ক্ষমতাশালী, গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। শাসনতান্ত্রিক বিচারে তিনি পৃথিবীর একজন অন্যতম শক্তিশালী শাসক। প্রধানমন্ত্রী হিসাবে তিনি জনগণেরও নেতা। সরকারের নীতি নির্ধারণ এবং কমন্স সভা পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার ভূমিকাই কিন্তু প্রধান। ব্রিটেনের প্রধানমন্ত্রী এই পদটা প্রচলিত রীতিনীতির ভিত্তিতে গড়ে উঠেছে। তারপর শাসনতন্ত্র এবং প্রচলিত প্রথা ও রীতিনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতা ও মর্যাদার পরিধিটা আস্তে আস্তে প্রসারিত হয়েছে। তবে প্রধানমন্ত্রী পদের গুরুত্ব সাংবিধানিক মর্যাদা বৃদ্ধির কতগুলো বেশ কিছু কারণ আছে। যে ব্রিটেনে কেন্দ্রীভূত দলীয় ব্যবস্থার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তার দল ঐক্যবদ্ধ ও সুসংহত না হলে প্রধানমন্ত্রী পদের ক্ষমতা শীর্ষে পৌঁছাতে পারেন না। এছাড়াও প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভার উত্থান ও পতন হয়। এছাড়াও প্রধানমন্ত্রী রাজা বা রানীর মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। এই আশঙ্কায় পার্লামেন্টের বিরোধী সদস্যরা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন না। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা ও কেন্দ্রীভূত আমলাতন্ত্র প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও বলতে পারি যে প্রধানমন্ত্রীর বড় পরিচয় হলো তিনি কমন্স সভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। আর এই সমস্ত আলোচনার পরিশেষে একটা সীমাবদ্ধতা সম্পর্কে বলা যায় যে মন্ত্রিপরিষদের ইচ্ছার বিরুদ্ধে প্রধানমন্ত্রী সহসা কিছু করতে পারেন না। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বিরোধিতার মুখে তার একক ও ব্যক্তিগত সিদ্ধান্তকে কার্যকর করতে পারেন না। এছাড়াও ব্রিটেনের উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী বিভিন্ন গোষ্ঠীর প্রভাবকেও প্রধানমন্ত্রী একেবারেই উপেক্ষা করতে পারেন না। আর ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জনগণের গতি ও প্রকৃতিও অনুধাবন করে চলতে হয়। এছাড়াও বলতে পারি যে দেশের সমকালীন সামাজিক রাজনৈতিক চাহিদাকে প্রধানমন্ত্রী অগ্রাহ্য করতে পারেন না। তাই এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এইভাবেই আজকে আলোচিত হলো।